বাণিজ্য মেলা সম্পর্কে আমাদের সাথে রয়েছেন হাসান মাহমুদ রনি, পরিচালক বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2015 এবং তিনি বগুড়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাথে আছেন। এছাড়াও দর্শক, আপনারা জানেন এ ধরনের মেলা সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে ব্যাংক, কারণ ব্যাংকগুলো তাদের স্পন্সরের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। আমরা আজকে এটিএন বাংলার সবচেয়ে বেশি সহযোগিতা করে যে ব্যাংক, সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। এই ব্যাংকের বিভাগীয় প্রধান মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তাকে নিয়ে এসেছে আমাদের স্টুডিওতে আজম খান, যিনি আসলে পরবর্তী সময় এটিএন বাংলার বিভিন্ন কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে বলেছেন, যার কারণে আমরা তাকেও নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসলে শুরুতে একটু হাসান মাহমুদ রনি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের প্রবেশ কিন্তু অনেক আগে শুরু হয়েছে, আর এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট দেশি এবং বিদেশি বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া এটি কিন্তু মাত্র কেবল পদচারণা শুরু হলো। একটু বলবেন কি আসলে বগুড়া আন্তর্জাতিক ফেয়ার কেমন হতে যাচ্ছে? ধন্যবাদ জেরিন। আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে কনসেপ্টটা, এটা বগুড়ার জন্য নতুন নয়। এটা এবার ৮ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি। তবে এর আগে আমরা আন্তর্জাতিক মান যেটা একটা বাণিজ্য মেলায় হওয়া উচিত, যেটা ঢাকা বাণিজ্য মেলা বা চিটাগং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা হয়তো আমরা মেইনটেইন করতে পারিনি অনেকগুলো টেকনিক্যাল রিজনে। কিন্তু এবার আমরা সেটা করতে চাচ্ছি এবং করতে যাচ্ছি আপ টু দ্য মার্ক লেভেলে। স্পেশালি আমি বলবো বগুড়া চেম্বার অফ কমার্সের বর্তমান প্রেসিডেন্ট যিনি মিস্টার মাসুদুর রহমান মিলন সাহেব, উনি এটাকে বেশি এমফাসিস দিচ্ছেন যে এই মেলাটা যেন আমরা আন্তর্জাতিক মানটা ক্যারি করতে পারি। আসলে উত্তরবঙ্গ মানে নার্ভ সেন্টার অফ নর্থ বেঙ্গল। আমরা কিন্তু উত্তরবঙ্গের প্রায় সবগুলো জেলাকেই ব্যবসায়িকভাবে প্রতিনিধিত্ব করি, আর সেই কারণে হয়েছে কি, একটা বিজনেস হাব, যতগুলো বাংলাদেশে বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে সেগুলো কিন্তু মেইনটেইন হয় আমাদের বগুড়া থেকে। এবং বগুড়ার সেল ইন্ডেক্সটা যদি দেখা যায়, এটা ঢাকা চিটাগং এর পরে যদি এমফাসিস দিতে হয় কোনো কোম্পানিকে, সেটা অফকোর্স বগুড়াকেই দেয়া হয়। মানে বগুড়া ব্যবসায়িক একটা ভালো কেন্দ্র বলে আপনি মনে করছেন? ব্যবসায়িক মনে করছি না, এটা ইতিহাস। সেটা আজকের ইতিহাস না, 4000 বছর পুরনো ইতিহাস। আমরা যেদিন থেকে আমাদের পুনর্বর্ধন নামে আমরা পরিচিত ছিলাম, যা হোক, সেদিক থেকে আমরা একটা সফল একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবগুলো ক্রাইটেরিয়া মেইনটেইন করে আমরা করতে পারবো বলে আমাদের বিশ্বাস, যেটা আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে, এবং পরবর্তী মাসের মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত 1 মাস ব্যাপী। আর থিমটা কি দিয়ে আসলে আপনি শুরু করছেন? থিমটা ওমেন এন্টারপ্রেনিয়ার্স আমরা বলেছি, নারী উদ্যোক্তা সৃষ্টি। নারী উদ্যোক্তার পাশাপাশি নারীদের এমপাওয়ারমেন্টের ব্যাপারে এই মেলাটা যেন কাজ করে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট রাখছি মেলার পাশাপাশি। আর আরেকটা বিষয় যেটা আছে, যেটা আমার বলা দরকার এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা আগামী জুন মাসে বগুড়া চেম্বার অফ কমার্স আরেকটি আন্তর্জাতিক মানের মেলা লঞ্চ করতে যাচ্ছে। সেটা হবে একেবারে মাইক্রো ইন্ডাস্ট্রি। আমরা প্রায় 36টা চাইনিজ কোম্পানির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি। প্রত্যেকটা বাড়ি থেকে, যেমন আমরা দেখি যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে একটা মানুষ নৌকাতে করে মালয়েশিয়া যেতে পানিতে ডুবে মারা যায়, অথচ তার কিন্তু ওই টাকাটা ইনভেস্টমেন্ট করে সে যে টাকা বেতন পাবে তার থেকে বেশি ইনকাম সম্ভব। এই ইনফরমেশনটা তাদের কাছে নেই। আমরা চেষ্টা করব 1 লাখ 1.5 লাখ টাকা থেকে শুরু করে 5-6 লাখ টাকার মধ্যে বিভিন্ন মাইক্রো ইন্ডাস্ট্রি যেন প্রত্যেকটা বাড়িতে সেট আপ করতে পারে, যেটা আমরা চায়না গোটা পৃথিবীতে একটা এই ধরনের মডেল হিসেবে কাজ করছে। এটা আপনারা যারা এই ধরনের সহযোগিতা করবেন, কোনো কন্টাক্ট নাম্বার কি দিবেন যারা আসলে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়? জি, কন্টাক্ট নাম্বারটা আমি বলছি 01712 750 132। আবার বলছি আমি 01712 750 132।
এই নম্বরে যোগাযোগ। জি, আমরা অনেক সময় মেলা নিয়ে অনেক প্রতারণা হতে দেখি, যারা প্রতারিত হয় সাধারণ মানুষ। আমরা আশা করছি আপনাদের কাছ থেকে যারা এই সুযোগ নিতে যাবেন, আপনারা তাদেরকে এ ধরনের কোনো সমস্যার অবশ্যই। সম্মুখীন ফেলবেন না, বরঞ্চ আরো বেশি সহযোগিতা করবেন। আর আপনাদের এই বগুড়া আন্তর্জাতিক মেলা 2015 সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স।